পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে আপনাদের সামনে যে মূল্যবান বিষয়টি নিয়ে হাজির হয়েছি, এত সময় ভিডিও থাম্বনেলে দেখেছেন। ইউটিউবার গাইডলাইন মেনে চলতে হয়, অনেক কিছু বলা সম্ভব হয় না, তবে একটু ইঙ্গিত করে বলি। পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য চিরতর একটি ভয়ঙ্কর রক্তচোষা অগ্নি চালান মরণবান। বুঝতে পারবেন এই মন্ত্রের ভিতরে আমি যে কথাটা বললাম এটার নাম, সেই নামটি কত ভয়ঙ্কর নাম, আর এর কামটি আরো ভয়ঙ্কর তুলে দিচ্ছি আপনাদের হাতে। এখন বলবেন গুরুজি এত ভয়ঙ্কর জিনিস আমাদের হাতে তুলে দিচ্ছেন, আমি তো বলছি ভালো মন্দ সব ধরনের জিনিস আপনাদের হাতে তুলে দিব, শুধু আপনারা আমার সাথে থাকবেন। থাকবেন না? যদি চলে যান যান। শিক্ষা যদি ভালো কিছু প্রয়োজন হয়, ভালো কিছু জানার প্রয়োজন হয়, শোনেন, গুরু অভাব নাই অনলাইনে। কত বাবাজি, মাতাজি, গুরুজি, ওস্তাদজি, দাদাজি, কত কি পাবেন আপনি। হ্যাঁ, অনেক অনেক অগন্তি বাবাজি মাতাজি আপনি পাবেন। দুষ্ট লোকের মিষ্টি কথা, ঘুরে বসে পাশে, সুযোগ পেলে আঘাত করে, নিগুড় ভাবে হাসে। তার হাসি দেখলে বুঝতে পারবেন না সে কতটা দুষ্ট। কথাগুলো মিষ্টি কিন্তু বুঝতে পারবেন। এরকম একটু কথা বললাম, কেন বললাম জানেন? আমি আজও পর্যন্ত, আজকে আপনাদের সাথে কথা বলতেছি, এই কিছুক্ষণ আগে আমি একটি ফোন পেয়েছি। বলছে গুরুজি বাংলাদেশের ডিস্ট্রিক্ট বরিশাল ডিস্ট্রিক্ট থেকে একটি ফোন পেয়েছি। গুরুজি আমার ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল, অর্থ সম্পদ, সংসার সব বিনাশ করে দিয়েছে শত্রু, আর আমার বাঁচার কোনো রাস্তা নেই। আমি এ পর্যন্ত অনেক বাবাজি, মাথাজি, গুরুজি, অনেক ওস্তাদজি, এরকম অনেককে আমি টাকা পয়সা দিয়েছি। টাকা পয়সা দিতে দিতে এখন আমি নিঃস্ব হয়ে গেছে, আর এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কিন্তু শেষ সময় আপনারা পাইলাম, আমার শেষ সময় পাইলে আমি কি করুম কোন তো? কি করুম? আমি আপনাদের তো ইউটিউবে কথা মন্ত্র দিচ্ছি ফ্রি, আমার তো কোনো গ্রুপ নাই, অন গ্রুপ, ট্যাং গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, এখানে ভর্তি ফি, সেখানে জয়েন দিতে হবে, এখানে ফি দিতে হবে, এরকম সেরকম আমি কোনোদিন বলছি আপনাদেরকে? বলিনি, কারণ এই ব্যবসা আমার প্রয়োজন নেই। আমি এই ব্যবসা করার জন্য ইউটিউবে আসিনি। আমি ইউটিউবে এসেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমার সত্য জিনিসটা সবার কাছে তুলে দিয়ে যাব। এই সত্য জিনিসটা দিয়ে যদি কোনো একজন মানুষের উপকার হয়, সেই মানুষটা আমার দরকার। সে আমার জন্য একটু প্রার্থনা করবে বা সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে, যেটাই বলেন না কেন। আপনি দোয়া না করলেও চলবে, সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছু ব্যবস্থা করবে, আপনার দিতে হবে না। কারণ মানুষের মঙ্গল করলে সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করবে। কারণ সৃষ্টির সংবিধানে বলা আছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষের উপরে কোনো ধর্ম নেই। বাধ্য হয়ে কথা কটা বললাম। তো আমিও অনলাইনে কাজ করি না, আমি বারবার বলি আমি অনলাইনে কাজ করি না। আমি অনলাইনে কাজ করি না। আপনারা বাবাজি, মাতাজি, এদিক সেদিক পাবেন, তাদের কাছ দিয়ে করে নিয়েন। আপনারা ঠকবেন, জিতবেন, ওটা আপনাদের ব্যাপার, ওটা আমার ব্যাপার না। কিন্তু আমার কাছে আসলেই বলবেন যে বাবা আমার সব শেষ, গুরুজি আমার কিচ্ছু নেই, ওগুলো আমার দ্বারা আর বলতো না, বলে কোনো লাভ নেই। আমি আপনাদের জন্য সব কিছু ফ্রি করে দিচ্ছি, তাই বলে এখন আমি টাকা দিয়ে সবকিছু বাজার থেকে সংগ্রহ করে কিনে এনে সেগুলো আপনাদের জন্য আমি ফ্রি করে দিব? এটা কি হয় বলুন তো? পৃথিবীর কোনো মানুষ কাউকে দিচ্ছে? পৃথিবীতে কোনো মানুষ কাউকে কোনোদিন দিচ্ছে? এই দাবিগুলো আপনারা অনেকে করে বসেন অনলাইনে, বলেন গুরুজি আমার এটা করে দেন, আমার এটা গেছে, ওটা গেছে। আমি কি করব বলেন তো? আপনার কি বিবেক নাই? আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন যে আমাদের পৃথিবীতে এখন সব কিছু টাকা দিয়ে কিনতে হয়, ফ্রি কোনো কিছু পাওয়া যায় না। তো আবার অনেকে বলেছেন যে গুরুজি আপনি তো টাকা আগে চান কাজ করতে গেলে। অনেক বাবাজি মাতাজিরা আছে, তারা তো বলে কাজের পরে টাকা। কাজের পরে টাকা যে বাবাজি মাতাজিরা বলেছে, কেউ যদি এইভাবে কোনো কাজ করিয়ে থাকেন যে কাজের পরে টাকা দিচ্ছি, আমার কাজ সাকসেস হয়েছে, তারপরে এরকম একটা লোক যদি থাকেন, আপনার বুকে হাত দিয়ে যদি মায়ের দুধ খেয়ে থাকেন, বুকে হাত দিয়ে আমার কমেন্টে এসে ভিডিওতে লিখবেন যে আমি এরকম বাবাজি মাতাজি পেয়েছি অনলাইনে, যারা
কাজের পরে টাকা নেয়, কাজের আগে টাকা নেয় না। একজন বলবেন, বুকে হাত দিয়ে বলবেন যদি মায়ের বুকের দুধ আপনি খেয়ে থাকেন, সত্যটা বলবেন। মিথ্যা বললে আপনি বুকে যে হাত দিবেন না, এখানে আপনার বুকটা ছিদ্র হয়ে যাবে। এটা আমার অভিশাপ থাকবে। কমেন্টে লিখবেন। যদি সেটা না লিখতে পারেন তাহলে কেন আপনারা বাজে অজুহাত কেনান? আমাকে সেটা বলেন কেন? আমি বলছি আমি অনলাইনে কাজ করি না। আমি বলে দেই, শুনে শিখে পারলে কাজ করে নিজেরটা নিজেরা করে নেন, না পারলে দরকার নেই। কিন্তু আমাকে ওই অজুহাত দিয়ে কেউ রিকোয়েস্ট করবেন না। আমি একটু অন্যরকম, সবার চেয়ে আলাদা। আমার আমার ওই কার কোন কথা, কোন বাবাজি কি বলেছে, কি শুনেছে, কি এগুলো আমার শোনার দরকার নেই। আমি বাটপারি পছন্দ করি না, চিটিংবাজি পছন্দ করি না, ধোঁকাবাজি পছন্দ করি না। বাংলাদেশে অগণিত অসংখ্য চিটিংবাজ তান্ত্রিক আছে এবং ভারতের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন চিটিংবাজ তান্ত্রিক আছে। আপনারা জানেন না, আমি জানি। আমি বাংলাদেশের আনাচে কানাচে বহুত জায়গা আমি দেখেছি, ঘুরেছি। ইন্ডিয়াতে আমি বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, ভ্রমণ করেছি, অনেক বাবাজি মাতাজি দেখেছি। বেশভূষা বড় করে নিয়ে লেবাস নিয়ে বসে বাবা বড় একটা ব্যবসা শুরু করে দেয়। তান্ত্রিক জগৎটা এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে। তান্ত্রিক জগৎ এখন অরিজিনালি কার্যক্রমের জগৎ নেই। তবে কিছু বিরোধী অনলাইনে আছেন যাদেরকে আমি সবসময় ভক্তি ভরে প্রণাম করি। ওনারা চিটিং বাজ না, ওনারা টাকা পয়সা নিয়ে কাজ করে না, ওনারা টাকা পয়সার দিকে তাকায়ও না, ওনারা অনলাইনে কাজ করেন না। ওনারা শুধু মানুষকে কাজ করার নির্দেশ দেন, মানুষকে বিভিন্ন ধরনের টোটকা, বিভিন্ন ধরনের বিষয় দিয়ে মানুষকে উপকার করার চেষ্টা করেন। আমিও সেভাবে চেষ্টা করার একটু চেষ্টা করি। আপনারা তো দেখেছেন, শুনেছেন আমার কথাগুলো। আমি যদি ভুল বলি আপনারা বলবেন, তাহলে আমি আর ইউটিউব ছেড়ে দিব। আমি ইউটিউব চ্যানেল আর আসবো না। তাইলে আপনারা আমারে বলতে বাধ্য করলেন, এই জন্য দু চারটে কথা বললাম। আমি মনে কেউ কষ্ট নেবেন না, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার দৃষ্টিতে দেখবেন। আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, দুটা কথা বাধ্য হয়ে বললাম। ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাকে ফোন করেন, গুরুজি আমি পিডিএফ ফাইল নিব, কিতাব নেব, আপনার শিব শক্তি কিতাব সেই আমরা নিব। যদি সেই কিতাব যদি আপনারা নিতে চান, আমি আপনাদেরকে বলবো আমার এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনারা ভয়েস দিবেন, খুব সুন্দরভাবে ভয়েস দিবেন। আমি আপনাদের ভয়েসে রিপ্লাই দেবো। তো যখন আপনি ভয়েস দেবেন তখন আপনি কোন কান্ট্রি থেকে বলছেন আপনার কান্ট্রি উল্লেখ করে দিবেন সেই ভয়েসে, তা আমি বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, অবশ্যই সেভাবে দিবেন। আর যারা যারা ইন্ডিয়া থেকে প্রস্তুতি নিয়েছেন যে আপনারা কেউ পিডিএফ নিবেন বা অনেকেই কাজের জন্য যে প্রস্তুতি নিয়েছেন, তাদেরকে বলবো আপনারা, আপনাদের কোনো তাড়া নেই, আপনারা ধীরে সুস্থে আপনাদের কার্যক্রমগুলো ধীরে ধীরে প্রস্তুতি করে তারপরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই। কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। মূলের আলোচনায় যাওয়ার আগে সর্বপ্রথম যে পুরস্কার যে জিনিসটা, সেটা হলো মন্ত্র। সেই মন্ত্রটি আবার আপনারা একবার দেখে নিন। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই ছোট্ট মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই পাওয়ারফুল মন্ত্রটি, অন্যতম মন্ত্রটি, এই কি বলবো, কি বলবো আপনাদের, যতটুকু বলবো এই মন্ত্রের বিষয়ে ততই কম বলা হয়ে যাবে। এত ভয়ঙ্কর মন্ত্র এটি, কিন্তু কফরি মন্ত্র। বুঝতে পেরেছেন তো? আশা করি বুঝতে পেরেছেন। তো মন্ত্রটি কথা না বাড়িয়ে, আমি মন্ত্রটিও দেখেছি, সবকিছু দেখেছি, কিন্তু একটি কথা আপনাদের কাছে একটা জিনিস এখন বলি নাই। আমার এই বকবাগানি যদি আপনাদের ভালো লাগে, বকবাগানি যদি ভালো লাগে, যে চিল্লা পাল্লা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই দিবেন, দিবেন না? দিবেন, কারণ আমি সঠিক মন্ত্র, সঠিক নিয়ম দিয়ে থাকি। আমার কথাগুলি ভালো নাও লাগতে পারে, আমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু সঠিক জিনিস তো চান, সেটা পেতে হলে অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। হ্যাঁ, মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি খুব ধীরে ধীরে। এবার মন্ত্রটি শুনে নিন। মন্ত্রটা হলো, জয় জয় করে হুহুঙ্কার ধরে, পর্বত শিখর ভাঙে লেক জলে, অগ্নিবাণ সরবাণ সারা রাত বালির প্রতাপে সব ছাড়ে, মুষ্টিক ধরিয়া বাণী ফেলে দিলাম অমুকের বুকে, রক্ত উঠে ঝলকে ঝলকে, তাহার মুখে
হ্রিং ধ্রিং ধু ধু সহা। এই ছিল মন্ত্রটি। আশা করি বুঝতে পেরেছেন। এই মন্ত্রটি খুব সুন্দরভাবে উত্তর দিকে মুখ করে বসবেন, অমাবস্যার রাত্রে মুখস্থ করবেন। মন্ত্রটা মুখস্থ হয়ে গেলে 1008 বার রুদ্রমালা দিয়ে পাঠ করে নেবেন। এরপরে কাজ, কাজ তো কাজ, তবে কিভাবে কাজ করবেন নিয়মে চলে যাচ্ছে। আপনি এই কাজ করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার, আপনি যার জন্য কাজ করবেন অবশ্যই তার বাবার নাম, তার মায়ের নাম, এটা দুটো প্রয়োজন হবে। একটা নামে কিন্তু হবে না, বাবা মায়ের নাম কিন্তু প্রয়োজন হবে। এবং যার নাম কাজ করবেন তার নাম তো আপনার আছেই জানা, তাই না? ব্যক্তি, বাবা, মা, 3টি নাম প্রয়োজন হবে। এই 3টি নাম ছাড়া কিন্তু কাজ হবে না। এখন গুরুজি নাম সংগ্রহ করলাম, মন্ত্র মুখস্থ করলাম, কাজ কিভাবে করব? আসুন, কাজ খুব সহজে করা সম্ভব। অবশ্যই সে বিষয়ে জানতে হলে কমেন্টে যোগাযোগ করবেন। কমেন্টে লিখবেন কোথা থেকে বলছেন, আপনার ফুল অ্যাড্রেস সহকারে আপনি লিখবেন। সেখানে আমি বলে দেওয়ার চেষ্টা করব আপনি কোন নিয়মে কাজ করবেন। আমি এখানে ঢালাও ভাবে দিব না, ঢালাও ভাবে দিলে আজকে আমি দিব, কালকে অনেক অনেক বাবাজি মাতাজিরা আছে তারা প্রচার করা শুরু করে দিবে, আপনারা অন্য জায়গায় পেয়ে যাবেন এই মন্ত্র। কিন্তু নিয়ম যখন দিব না তখন প্রচারও কেউ করবে না। তাই নিয়ম জানতে হলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।